আজকে ঢাকা স্টেশন থেকে মোট এখন পর্যন্ত 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যার সবগুলো ট্রেনই সঠিক সময়ে ঢাকা স্টেশন ত্যাগ করে। আর আমরা প্রতি বছরই দেখতে পাই ঈদ যাত্রার একদম নিকটতম সময়ে যাত্রীর চাপটা অত্যাধিক হারে বেড়ে যায়। আমাদের যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, আমরা শতভাগ সফল হতে পারিনি, কিছুটা ব্যর্থতা আমাদের রয়ে যায়। যাত্রী সাধারণকে ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এ বিষয়ে ব্যাপক প্রচার করা হয়েছিল এবং হচ্ছে। তারপরেও বিচ্ছিন্নভাবে কয়েকটি ট্রেনের ছাদে কিছু যাত্রীকে ভ্রমণ করতে দেখা গেছে। আসলে যাত্রীদেরকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। রেলওয়ের একার পক্ষে এই শতভাগ প্রতিরোধ করা দুরূহ কঠিন সাধ্য ব্যাপার। 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হচ্ছে ঈদযাত্রায়। চিটাগং এবং চাঁদপুরের মাঝে একজোড়া ট্রেন, ভৈরববাজার কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ কিশোরগঞ্জের মাঝে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2 জোড়া ট্রেন চলাচল করবে শুধুমাত্র ঈদের দিন। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার তিস্তা ঈদ স্পেশাল নামে 1 জোড়া ট্রেন চলবে এবং জয়দেবপুর পার্বতীপুরের মাঝে 1 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার 1 জোড়া ঈদ স্পেশাল চলাচল করছে। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয় এবং অতিরিক্ত মহাপরিচালক অপারেশন মহোদয় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন স্টেশনে সরজমিনে যাচ্ছেন, যাত্রীদের সাথে কথা বলছেন, ট্রেন পরিচালনা বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা সহ সিদ্ধান্ত প্রদান করছেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ স্টেশনে সরজমিনে উপস্থিত থেকে ট্রেন পরিচালনা সংক্রান্ত বিষয়ে মনিটরিং করছেন এবং সিদ্ধান্ত প্রদান করছেন। আর মাঠ পর্যায়ে যারা বাস্তবায়নকারী বিভাগ আছে তাদের প্রত্যেকটা বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীগণ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যেন ঈদ যাত্রায় যাত্রী সাধারণের ভ্রমণ স্বস্তিদায়ক করা যায়। আমি মনে করি সকলের এই সম্মিলিত প্রচেষ্টার কারণেই আজকে এই স্বস্তির ঈদ যাত্রা।